নমস্কার বন্ধুরা, পাঁপড় দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় আজ বৃষ্টি রান্নাঘরে কিন্তু সেটাই করে দেখাবো। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার লাইফে পাঁপড়কে তো আমরা বিভিন্নভাবে খেয়ে দেখি, একবার এইভাবে খেয়ে দেখুন তো, দেখবেন সারাদিন একটা ঝরঝরে শরীর পাবেন, তার সাথে সাথে মাথার চুল থেকে পায়ের নখ অবধি কিন্তু আপনারা একদম খুব সুন্দরভাবে নিজেদেরকে টেক কেয়ার করতে পারেন। এই যে জিনিসটা আমি বানাচ্ছি, এটা যদি সকালবেলা আপনারা খান সারাদিন একটা আলাদা এনার্জি পাবেন, তার সাথে সাথে আপনাদের শরীর কিন্তু একদম ঝরঝরে থাকবে। সবার প্রথমে আমি এখানে একটুখানি চিড়ে দিয়ে দিলাম। এটা একটুখানি আধ ভাঙা চিড়ে। তো অনেক সময় দেখা যায় আমরা চিড়ে নিয়ে আসি, একদম নিচের দিকে চিড়েগুলো কিন্তু আমাদের আর সেরকমভাবে খেতে ইচ্ছে করে না, তো সেটা দিয়ে কিন্তু আজকে রেসিপি তৈরি করছি। তো বাড়িতে থাকা সাধারণ জিনিস দিয়েই কিন্তু একদম শরীরের সব থেকে বেশি, যেমন ধরুন চুলের যত্ন, চোখের যত্ন, মুখের যত্ন, স্কিনের যত্ন, এগুলো অনায়াসে করতে পারি। তাহলে সবার প্রথমে আমি চিড়েটাকে ভেজে তুলে নিলাম, তারপরে আমি একটুখানি ঘি অ্যাড করলাম। ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম চিনেবাদাম। ঘি আমাদের শরীরের জন্য খুব ভালো একটা খাবার, বিশেষ করে যাদের একটুখানি এনার্জি কম থাকে, তার সাথে সাথে মুখে একটা গ্লো চায়। বিশেষ করে এই সময়ে অনেক সময় দেখবেন আমরা খুব বেশি পরিমাণে জল খাচ্ছি বা বেশি পরিমাণে ফল খাচ্ছি। সকালবেলা যদি আমরা 1 চামচ করে হলো ঘিটা খেতে পারি, তাহলে কিন্তু মুখে একটা আলাদা গ্লো নিয়ে আসবে। সব দিক থেকে যদি শরীরটাকে আমরা ঠিক খাবারটা দিতে পারি, তাহলে কিন্তু শরীরটা একদম ক্লিন থাকবে, একদম ঝরঝরে থাকবে। তারপরে আমি এখানে ব্যবহার করলাম বাদাম। বাদাম সারা দিনের এনার্জিটাকে নিয়ে আসে, মুখে স্কিনকে একদম চকচকে করে তোলে, চুলটাকে খুব হেলদি রাখে। বিশেষ করে চিনেবাদাম, আমন্ড, এগুলো কিন্তু চুলের জন্য, নখের জন্য বা স্কিনের জন্য খুব হেলদি। এই রকমের খাবারগুলোকে প্রতিদিনকার লাইফে সঙ্গে রাখুন। এগুলো লিভার সিস্টেমটাকে ভালো রাখবে, চুল ভালো রাখবে, স্কিন ভালো রাখবে। দুধের সঙ্গে এই খাবারগুলোকে খেতে পারেন, শুধু একটুখানি 1 চামচ ঘিয়ের সঙ্গে মাখিয়ে এই খাবারগুলোকে খেতে পারেন। যে পদ্ধতিতে আমি করে দেখাচ্ছি সেই পদ্ধতিতে যদি আপনারা তৈরি করে নেন, তাহলে কিন্তু চুল বলুন, নখ বলুন, স্কিন বলুন, একদম সম্পূর্ণ চকচকে হয়ে উঠবে। তারপরে আমি এখানে কিশমিশ ব্যবহার করলাম। লিভার সিস্টেমকে ভালো রাখার পাশাপাশি আমাদের যে কোষগুলো মরে যায় সেই কোষগুলোকে তরতাজা রাখার পাশাপাশি এখানে কিন্তু কিশমিশ আমাদের জন্য খুব ভালো আকারে উপকারী একটা ড্রাই ফ্রুট। তো অবশ্যই কিশমিশ দেবেন এই ধরনের খাবারে। তো এইরকমভাবে আমি খাবারটা তৈরি করে রাখি, এইরকমভাবে আমি প্রতিদিন খাবারগুলোকে গ্রহণ করি, যেগুলো আমাকে সারাটা দিন একদম এনার্জেটিক রাখে। তো এরপরে যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে কাজু বাদাম। কাজু বাদামও আমাদের শরীরের জন্য ভালো। যে কোনো ধরনের বাদাম পরিমাণ মতো যদি আপনারা খেতে পারেন, তাহলে এটা আমাদের শরীরের মাথার চুল থেকে পায়ের নখ অবধি কিন্তু আপনাকে অনেক বেশি সাহায্য করবে, অনেক বেশি হেলদি করবে, অনেক বেশি গ্লো নিয়ে আসবে মুখের মধ্যে। তো এইভাবে আমি সমস্ত কিছুকে একটুখানি ঘিয়ের মধ্যে ভাজা করে তুলে নিলাম। এইবারে যেটা দেব, তো সবার প্রথমে আমি একটুখানি কারি পাতা দিলাম কড়ার মধ্যে, তারপরে এখানে একটুখানি মেথি দিলাম। এই দুটো জিনিসই আমাদের চুলের জন্য খুব ভালো আকারে হেলদি, লিভারের জন্য খুব ভালো আকারে হেলদি। জীবনের শুরুতে যদি আপনারা এগুলোকে খেতে পারেন, সুগার আসবে ভয়ে ভয়ে, দাঁত বলুন, চুল বলুন, নখ বলুন, লিভার বলুন, যদি সব আমাদের শরীরে ভালো থাকে, যে কোনো ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনায়াসে তৈরি হবে। একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছি, দেখুন একদম কাঁচা অবস্থায় দেব না, পাতাটাকে একটুখানি ভেজে নিচ্ছি, মেথিটাকে একটুখানি ভেজে নিচ্ছি। আমরা সবাই জানি মেথি আমাদের চুলের জন্য কতটা হেলদি, তো এটাকেও কিন্তু ভাজা করে তুলে নিলাম। এবারে এখানে আমি কিছু পাঁপড়কে এরকমভাবে ভেজে নিচ্ছি, কোনো তেল ছাড়াই। জাস্ট পাঁপড়টাকে শুকনো তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এপিট ওপিট করে খুব ভালো করে গরম করে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। ঠিক এই রকম পাঁপড়টাকে কড়া ভাজা করে নিচ্ছি। এইরকমভাবে ভাজা করে নিয়ে কিন্তু পাঁপড়টাকে ব্যবহার করব। নর্মালি আমরা তেলে পাঁপড় ভাজা খেয়েই থাকি, কিন্তু পাঁপড়টাকে যদি আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু এটা খুব ভালো একটা হেলদি খাবার তৈরি হয়, কারণ এর মধ্যে কোনো রকম তেল লাগছে না। আর এটা ছোলার ডালের পাঁপড়, তো অবশ্যই এভাবে তৈরি করে নিতে পারেন। এরকমভাবে পাঁপড়টা তৈরি করে নেওয়ার পরে আমি এটাকে তুলে নিচ্ছি। আরেকটা পাঁপড়কে এরকম ভাজা করে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে এপিট ওপিট করে খুব কড়া করে এটাকে ভাজা করে নিচ্ছি, যাতে করে একদম মুচমুচে তৈরি হয়।
আপনারা নর্মালি তেল ছাড়া এরকমভাবে পাঁপড় ভাজা করেও কিন্তু ডালের পাশে হোক চাটনির পাশে হোক অনায়াসে খেতে পারেন। তো বাদাম আমার তৈরি হয়ে গেছে, একদিক দিয়ে পাঁপড়টাও আমার রেডি হয়ে গেছে, দেখুন একদম মুচমুচে তৈরি হয়েছে। তার সাথে সাথে এখানে আমি মেথি আর কারি পাতাটাকেও ভেজে নিয়েছি। এর সাথে সাথে চিড়েটাও আমার একদম রেডি হয়ে গেছে। এবারে যেটা করব, একটা মিক্সিং জার নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি চিড়েটা, তারপরে এখানে আমি দিয়ে দেবো পাঁপড়টা দেখুন একদম মুচমুচে তৈরি হয়েছে অথচ তেল ছাড়া। তো এরকমভাবে পাঁপড়টাকে একটু ছোট ছোট করে এর মধ্যে ভেঙে ভেঙে এর মধ্যে অ্যাড করলাম। করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো মেথিটা আর কারি পাতাটা, যেটা আমাদের চুলের জন্য বিশেষ করে বিশাল আকারে হেলদি একটা খাবার তৈরি হবে। তো প্রথমে এটাকে একটুখানি গুঁড়ো করে নেব, ঠিক এইরকম যখন আধ ভাঙা হয়ে যাবে তারপরে এখানে আমি এরকমভাবে বাদামটা দিয়ে দেব। দেওয়ার পরে এবারে এটার মধ্যে আমি একটুখানি গুড় ব্যবহার করব। গুড় আমাদের শরীরে খুব ভালো আকারে হেলদি একটা খাবার তৈরি হবে। তার কারণ হচ্ছে গুড় এনার্জি নিয়ে আসবে, গুড় হজম ক্ষমতা বাড়াবে, তার সাথে সাথে শরীরের মধ্যে মিষ্টির যে ব্যালেন্সটা সেটাও কিন্তু একটা খুব সুন্দর নিয়ে আসবে। কোনো রকম চিনি ছাড়া কিন্তু আমি খাবারটা তৈরি করে দেখালাম, যেটা সকালবেলা খালি পেটে আপনারা 1 চামচ করে খেতে পারেন, দুধে গুলে 1 চামচ করে খেতে পারেন, অথবা আমি যে পদ্ধতি দেখাবো সেই পদ্ধতিতে খেলে পরে আরও বেশি আকারে আপনারা উপকার পাবেন। তো এরকমভাবে গুঁড়োটা আমার একদম রেডি হয়ে গেল। এইবারে এটাকে আপনারা স্টোর করে রাখতে পারেন। 1 চামচ করে আপনারা নর্মালি খালি পেটে খেতে পারেন, 1 চামচ করে দুধের সাথে খেতে পারেন, বা 1 চামচ করে আপনারা ঘিয়ের সাথে খুব সুন্দর ইজিলি খেতে পারেন। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। 1 চামচ ঘি আমি এর মধ্যে অ্যাড করছি। করে নেওয়ার পরে এইবারে সামান্য একটুখানি আমি এটা নিয়ে নিলাম, তার সাথে সাথে ঘিটাকে এরকমভাবে খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এবার এর একটা আমি লাড্ডু তৈরি করে নেব। মানে এটা মোটামুটি 2 চামচ থাকলো, 1 চামচ ঘি থাকলো, খুব ভালো করে মাখলাম। মাখার পরে এইরকমভাবে কিন্তু লাড্ডুগুলো তৈরি করে রাখতে পারেন। এইভাবেও আপনারা স্টোর করতে পারেন, গুঁড়ো অবস্থাতেও স্টোর করতে পারেন। একটুখানি সকালবেলা ঘিটাকে গরম করে গলিয়ে নিয়ে এর মধ্যে ব্যবহার করে আপনারা খেতে পারেন। তো এইরকমভাবেই কিন্তু আপনারা তৈরি করতে পারেন খুব সুন্দরভাবে। একদিকে আপনারা লাড্ডুর আকারেও খেতে পারেন, একদিকে আপনারা গুঁড়ো আকারেও খেতে পারেন, দুধের সাথেও খেতে পারেন, নর্মালিও খেতে পারেন। এটা সামান্য একটুখানি তেতো লাগবে, তার কারণ হচ্ছে এর মধ্যে মেথি আছে, কারি পাতা আছে, তো যেগুলো শরীরের জন্য খুব হেলদি। যা যা জিনিস দিয়েছে তা কিন্তু শরীরকে আলাদা একটা মাত্রা এনে দেবে। এই বলে আজকের মতো বিদায় নিলাম। আবার আসবে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।